সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। কেমন আছো তোমরা? ভালো আছো তো সবাই? আমরাও আপাতত ভালো আছি। অনলাইন ক্লাসগুলি দেখছো এবং আমাদের টিচারদের ক্লাসও দেখাচ্ছে ষোলরানি পেজে। আমি গৌরী দাস, সিনিয়র সহকারী শিক্ষক বিজ্ঞান, ষোলরানি দেবী উচ্চ বালিকা বিদ্যালয়। মহামারীর কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ আছে এবং শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, কিন্তু অনলাইন ক্লাসগুলি হচ্ছে। তোমরা নিয়মিত লেখাপড়া করছো এবং অনলাইন ক্লাসগুলি দেখবে। তার এই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের একটি ক্লাস নিচ্ছি, সেটা হলো অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। তোমরা সবাই বিজ্ঞান বই খাতা কলম নিয়ে বসো এবং ক্লাসটা দেখো মনোযোগ সহকারে। দশম অধ্যায়টা বের করো। দশম অধ্যায়টা বের করেছ? দশম অধ্যায়টা হলো অম্ল, ক্ষারক, লবণ। অম্ল, ক্ষারক, লবণ। তোমরা অষ্টম অধ্যায়ে কি পড়েছো? বিভিন্ন প্রতীক, সংকেত এগুলি পড়েছো না? যৌগিক পদার্থের সংকেত লিখতে পারছো, এগুলি শিখেছ। তারই ধারাবাহিকতায় এই চ্যাপ্টারটা। ওই চ্যাপ্টারটা যদি না বুঝো, প্রতীক সংকেত গুলি যদি না বুঝো, এই চ্যাপ্টারের বিক্রিয়াগুলি বুঝবে না এবং সংকেত গুলিও লিখতে পারবে না। আগে ওই চ্যাপ্টারটা ভালো করে বুঝেছো তো? আচ্ছা, এবার দেখো আমরা দৈনন্দিন জীবনের কতগুলি ব্যবহৃত জিনিস আছে যা আমরা সবসময় ব্যবহার করি। লেবুর রস, এখন তো সবাই লেবু খাচ্ছে বেশি করে, রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য ভিটামিন সি খাওয়া দরকার না? তারপর ভিনেগার, আচার বানাইতে কি লাগে? ভিনেগার। চুন, খাবার লবণ, লবণ ছাড়া কোনো কিছুই স্বাদ হয় না। তুতে, জীবাণুনাশক। তুতে, অ্যান্টাসিড, খাবার না হজম হলে আমরা কি খাই? অ্যান্টাসিড খাই না? এগুলো হলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পদার্থ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌগিক পদার্থ। এই পদার্থগুলি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। এই পদার্থগুলি কোনোটা হলো অ্যাসিড বা অম্ল, কোনোটা ক্ষারক, কোনোটা আবার লবণ। তা আজকে এই পাঠের শেষে তোমরা জানতে পারবে অম্ল বা অ্যাসিডের বৈশিষ্ট্য, ক্ষারকের বৈশিষ্ট্য, ক্ষারের বৈশিষ্ট্য, লবণের বৈশিষ্ট্য, আমাদের জীবনে অম্ল, ক্ষারক, লবণের অবদান। এখন প্রথমেই তোমাদের বইয়ে আছে নির্দেশক। নির্দেশক কি আমরা জানবো। লিটমাস একটা নির্দেশক, লিটমাস পেপার। এই লিটমাস পেপার কিভাবে বানানো হয়? লিটমাস পেপার বানানো হয় সাধারণ কাগজের মধ্যে লাইকেন নামক গাছের রস দিয়ে লিটমাস পেপার বানানো হয়। এটা অ্যাসিডের লাল লিটমাসটা যদি আমরা ক্ষারকে ডুবাই এটা কি হবে? নীল হবে। আর নীল লিটমাসটা যদি অ্যাসিডে ডুবাই এটা কি হবে? লাল হবে। এখন প্রশ্ন হলো নির্দেশক কি? নির্দেশক হলো এমন একটা পদার্থ যা নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো পদার্থ অ্যাসিড না ক্ষারক বা কোনোটাই নয় তা নির্দেশ করে। যেমন লিটমাস পেপার একটা নির্দেশক। অ্যাসিডের নীল লিটমাসটা অ্যাসিডে দিলে কি হয়? লাল হয়। আর লাল লিটমাসটা ক্ষারকের মধ্যে ডুবালে এটা কি হয়? নীল হয়। এই লিটমাসের মতো আরো কতগুলি নির্দেশক আছে কি? ফেনফথলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এবং প্রাকৃতিক আমরা কতগুলি নির্দেশক বানাইতে পারি। এগুলি কি? প্রাকৃতিক নির্দেশকগুলি কি? জবা ফুলের রস দিয়ে আমরা প্রাকৃতিক ভাবে নির্দেশক বানাইতে পারি। তাহলে নির্দেশক বুঝলা। এখন আমরা পড়ব অম্ল বা অ্যাসিড কি। অম্ল বা অ্যাসিড কাকে বলে? কতগুলি অ্যাসিডের নাম লিখবো আমরা। যেমন এটা কি? হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কি? H2SO4। এটা কি? হাইড্রোজেন সালফেট বা সালফিউরিক অ্যাসিড।
H3PO4 এটা কি অ্যাসিড? ফসফরিক অ্যাসিড। HNO3 এটা কি? নাইট্রিক অ্যাসিড। আরো অ্যাসিড আছে যেমন অ্যাসিটিক অ্যাসিড এটা কি? এটা কি অ্যাসিড? অক্সালিক অ্যাসিড। এই অ্যাসিডগুলি কি দেখতে পাচ্ছ বৈশিষ্ট্য? সব অ্যাসিডে কি আছে দেখো তো, বলো তো সব অ্যাসিডে কি আছে? সব অ্যাসিডে আছে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু। অ্যাসিডের একটা বিশেষ, সব অ্যাসিডে কি আছে? এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন, সবগুলি অ্যাসিডে দেখো হাইড্রোজেন পরমাণু আছে। আবার অ্যাসিড কি করে? পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এই যে অ্যাসিটিক অ্যাসিড পানির মধ্যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড পানির মধ্যে হাইড্রোজেন আয়ন, এটা বিশেষ বৈশিষ্ট্য। তোমরা এখন কামরাঙ্গা খাও, লেবু খাও, টমেটো, আর কি আছে, আমলকি, মালটা, এগুলি কি কি সারযুক্ত? কি সারযুক্ত বলো তো? টক সারযুক্ত। এমন কিছু কি আছে এগুলি টক সারযুক্ত, অর্থাৎ এগুলির মধ্যে কি আছে? অ্যাসিড আছে। তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় কতগুলি ফলের নাম আছে আর কোন ফলে কোন অ্যাসিড আছে। যেমন লেবুর রস, লেবুর রসে একটা অ্যাসিড আছে, এটার নাম হলো কি? সাইট্রিক অ্যাসিড। লেবুর রসে কোন অ্যাসিড আছে? সাইট্রিক অ্যাসিড। এবং আরো আছে কতগুলি, বইটা দেখো প্রথম পৃষ্ঠায় নাম আছে। আঙ্গুর, কমলা, লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে আছে কি অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। টমেটোতে আছে অক্সালিক অ্যাসিড। আপেল, আনারসে আছে মেরিক অ্যাসিড। আর আমলকিতে আছে ভিটামিন সি মানে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে এই ফলগুলিতে এই অ্যাসিডগুলি আছে। এই অ্যাসিডগুলি, তাহলে অ্যাসিড কাকে বলে? অ্যাসিড হলো যে সকল রাসায়নিক পদার্থে হাইড্রোজেন পরমাণু আছে এবং পানিতে কি দেয়? হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাকে এক কথায় বলা হয় অ্যাসিড। তাহলে আমরা অ্যাসিডের উদাহরণগুলো লিখছি, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, আর একটা কি অ্যাসিড? অক্সালিক অ্যাসিড। এগুলি হলো অ্যাসিডের উদাহরণ। এখন প্রশ্ন হলো CH4 এটা কি? মিথেনের সংকেত। এটা কিসের সংকেত? এটাতে তো চারটা হাইড্রোজেন পরমাণু আছে। এটা কি অ্যাসিড? অ্যাসিড না। কেন না? এটা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না, এইজন্য মিথেন অ্যাসিড না। এবার আমরা করব অ্যাসিডের বৈশিষ্ট্য। তাহলে অ্যাসিড কি? টক সারযুক্ত। একটা পেয়েছো। অ্যাসিড নীল লিটমাসকে কি করে? লাল লাল করে। অ্যাসিড পানিতে কি করে? হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। আরেকটা অ্যাসিডের বৈশিষ্ট্য আছে, বিশেষ বৈশিষ্ট্য হলো কার্বনেট লবণের সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। আরেকটা হলো অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে। এগুলো হলো অ্যাসিডের বৈশিষ্ট্য। এখন সব, এবার আসো আমরা করব ক্ষারক ও ক্ষার। ক্ষারক কি? ক্ষারক হলো ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে বলা হয় ক্ষারক। ক্ষারক হলো কি? ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইডকে বলা হয় ক্ষারক। ধাতব অক্সাইড মানে ধাতুর সাথে অক্সিজেন যোগ হলে ধাতব অক্সাইড। ধাতুগুলি কি? যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো হলো ধাতু। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো হলো ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে বলা হয় ক্ষারক। তাহলে ধাতব হাইড্রোক্সাইড বলতে কি? ধাতুর সাথে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে যে পদার্থ, এটা হলো ধাতব হাইড্রোক্সাইড। তাহলে আর ক্ষার কি? ক্ষার হলো যে সমস্ত ধাতব হাইড্রোক্সাইড, ধাতুর হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয়, বা যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবণীয়, তাদেরকে বলা হয় কি? ক্ষার। যেমন আমি কতগুলি উদাহরণ দিয়েছি। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এগুলি কি?
এগুলি হলো সবগুলি কিন্তু ক্ষারক, কিন্তু সবগুলি কিন্তু ক্ষার না, কেননা সবগুলি পানিতে দ্রবীভূত হয় না। এই জন্য সবগুলি ধাতুর হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না, এজন্য এগুলি ক্ষারক কিন্তু ক্ষার না। এজন্য বলা হয় এই যে এটা পানিতে দ্রবীভূত হয়, এটা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই চারটা হলো ক্ষারক, আর বাকিগুলি হলো এই চারটা হলো ক্ষার, আর বাকিগুলি হলো সবগুলি ক্ষারক কিন্তু ক্ষার না। ক্ষার হলো একটা বিশেষ শ্রেণীর ক্ষারক, আর এজন্য বলা হয় সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। বুঝছো কথাটা? সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক আবার ক্ষার নয়। কথাটা বুঝতে পারছো? তাহলে ক্ষারকের বৈশিষ্ট্য কি? সাবান কি? সাবানের মূল উপাদান হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড সাবান কি মনে হয়? ইচ্ছি। আর ক্ষার হলো কটু সারযুক্ত। ক্ষার পানিতে কি দেয়? হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। ক্ষারক পানিতে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ ও পানি উৎপন্ন করে। ক্ষার লাল লিটমাসকে কি করে? নীল করে। বুঝতে পারছো? এই হলো ক্ষারকের বৈশিষ্ট্য। এবার আমরা পড়ব লবণ। আগে লবণ হলো একটা নিরপেক্ষ পদার্থ। আগেই বলছি যে অ্যাসিড ও, যেমন এটা হলো একটা ক্ষারক প্লাস অ্যাসিড H2SO4 এই উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট প্লাস পানি। এবং দেখো অ্যাসিড, এটা হলো অ্যাসিড, এটা হলো ক্ষারক, না এটা হলো অ্যাসিড, এটা হলো ক্ষার বা ক্ষারক, এটা হলো অ্যাসিড। তাহলে দুইটার বিক্রিয়া কি হলো? মূল পদার্থটা হলো লবণ, এটা হলো লবণ, ক্যালসিয়াম সালফেট লবণ। তাইলে অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় যে মূল পদার্থ উৎপন্ন হয়, যে পদার্থটা মূল পদার্থটাকে বলা হয় লবণ। যেমন আমাদের খাদ্য লবণের সংকেত কি বলো তো? খাদ্য লবণের শিক্ষার্থীরা, খাদ্য লবণের সংকেত কি? যেটা এই লবণটার সংকেত হলো সোডিয়াম ক্লোরাইড। লবণ হলো নিরপেক্ষ পদার্থ, এটা কোনো রং পরিবর্তন করে না, এটাকে বলা হয় নিরপেক্ষ পদার্থ। এখন আমরা পড়ব অ্যাসিডের ব্যবহার। তোমরা প্রথম পৃষ্ঠায় দেখতে পাচ্ছ ফলের মধ্যে অ্যাসিড আছে, এগুলি হলো জৈব অ্যাসিড। ফলের মধ্যে বা সবজিতে যে অ্যাসিড গুলি আছে, খাই আমরা যে অ্যাসিড গুলি ফলের মধ্যে আছে, এগুলি হলো জৈব অ্যাসিড। যেমন আমলকিতে আছে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা হলো ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। এটার অভাবে কি একটা রোগ হয়? এটা স্কারবি রোগ। আর কিছু অ্যাসিড হলো খনিতে পাওয়া যায়, এই যে অ্যাসিড গুলো হলো খনিজ অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, SiO3, আর এটা আছে পারফ্লুরিক অ্যাসিড AClO4। এই অ্যাসিড গুলি হলো কি খনিতে পাওয়া যায়, এটা হলো খনিজ অ্যাসিড। এই অ্যাসিড গুলি শিল্প কারখানায় ব্যবহৃত হয়, বহুলভাবে ব্যবহৃত হয়, এবং কিন্তু এগুলি আমাদের জন্য ক্ষতিকর, ত্বকের জন্য ক্ষতিকর, আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। দুষ্ট লোকেরা কি করে? অ্যাসিড ছুঁড়ে মারাত্মক ক্ষতি করে। এই জন্য আমাদের সবাই সচেতন হতে হবে, যারা এই মূল্যবান অ্যাসিডগুলি, শিল্প কারখানার এই মূল্যবান অ্যাসিডগুলি নষ্ট না করে। এবং এই অ্যাসিড ছোড়ার শাস্তি কি মৃত্যুদণ্ড হতে পারে। এজন্য আমাদের প্রত্যেকের সচেতন হতে হবে। সচেতন হইতে হলে আমাদের লিফলেট, পোস্টার এগুলি বিলি করতে হবে, সবাইকে সচেতন করতে হবে, যাতে এই মূল্যবান সম্পদ নষ্ট না করে এবং অপরাধ না করে, মূল্যবান জীবন নষ্ট না করে। তাইলে এই যে অ্যাসিড, এগুলি
এইগুলি যেমন আমরা আমরা খাদ্য কিছু খাইলে খাদ্য হজম হবে না, হজম হওয়ার জন্য আমাদের একটা অ্যাসিড লাগে যেটা পাকস্থলী গাত্র থেকে বের হয়। এই অ্যাসিডটার নাম হলো কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, বুঝতে পারছো? আবার এই এই নাইট্রিক অ্যাসিড, স্বর্ণকাররা নাইট্রিক অ্যাসিড, সোনার গয়না তৈরিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে। গাড়ির আইপিএস, বাচ্চাদের খেলনা গাড়ি, সৌর বিদ্যুৎ চালানোর জন্য, মাইক বাজানোর জন্য যে ব্যাটারি, এই ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড। আবার নাইট্রিক অ্যাসিড, আবার নাইট্রিক অ্যাসিড যেমন রেওন শিল্প, কাগজ শিল্পে, ওষুধ তৈরিতে, আবার বিস্ফোরক তৈরিতে এই অ্যাসিডগুলি ব্যবহার করা হয়। আবার কি হয়, সার কারখানায় বিভিন্ন সার, জমির উর্বরতা বৃদ্ধিতে কি ব্যবহার করে, সার তৈরিতে বিভিন্ন অ্যাসিড ব্যবহার করে। যেমন সালফিউরিক অ্যাসিড হলো প্রধান উপাদান, হলো সালফিউরিক অ্যাসিড। যেমন বাসা বাড়িতে তোমরা দেখছো সাপের উপদ্রব কমানোর জন্য একটা অ্যাসিড ব্যবহার করা হয়, এটা হলো কার্বলিক অ্যাসিড। আর মনে করে যেই দেশ যত বেশি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করবে সেই দেশ তত শিল্পোন্নত। তাইলে দেখো এই অ্যাসিডগুলি, এই খনিজ অ্যাসিডগুলি শিল্প কারখানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর খাওয়ার অ্যাসিডগুলি আছে কি, খাওয়ার মধ্যে যে সবজির মধ্যে বা ফলের মধ্যে অ্যাসিডগুলি হলো জৈব অ্যাসিড, এটা আমরা খেতে পারি, এগুলি আর সমস্যা না। কিন্তু এই অ্যাসিডগুলি দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, ত্বকের জন্য ক্ষতিকর, এবং এদের নানাবিধ ব্যবহার আছে শিল্প কারখানায়। এখন আসো ক্ষারকের ব্যবহার। যেমন এখন অনেকে শুনতে পাইতো ব্লিচিং পাউডার দিয়ে সলিউশন করে কি হয়, জীবাণুনাশক করা হয়। ব্লিচিং পাউডার তৈরি করা হয় কি দিয়ে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন গ্যাস মিশিয়ে ব্লিচিং পাউডার তৈরি করা হয়, জীবাণুনাশক করা হয়। আর তোমরা এই যে পোকামাকড় দমন বা হোয়াইট ওয়াশ করা হয় কোন ক্ষারক দিয়ে, কোন ক্ষারক দিয়ে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ, এটাকে বলা হয় লাইম ওয়াটার। পাতলা দ্রবণকে বলা হয় কি লাইম ওয়াটার। এটা দিয়ে কি করা হয়, হোয়াইট ওয়াশ করা হয়, লাইম ওয়াটার। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমরা পানি মিশাবো এটাকে বলা হয় কি পেস্ট। পানি মিশিয়ে যখন একটা পেস্টের মতো হবে এটা হবে মিল্ক অফ লাইম। এই প্রশ্নটা আসে প্রায় 2 নাম্বার হচ্ছে মিল্ক অফ লাইম। তাহলে লাইম ওয়াটার হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ, হোয়াইট ওয়াশের কাজে ব্যবহার করা হয়। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানি মিলে যে পেস্ট তৈরি হয় এটাকে বলা হয় মিল্ক অফ লাইম। এই মিল্ক অফ লাইম পোকামাকড় দমনে ব্যবহৃত হয়। আর আমরা যে অ্যান্টাসিড খাই হজমের জন্য, অ্যান্টাসিডও একটা ক্ষারক। যেমন অ্যান্টাসিডের সংকেত হলো কি ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড। সাসপেনশনও খাই, আবার ট্যাবলেট হিসাবেও খাই। অনেক সময় অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকে। তাইলে দৈনন্দিন জীবনে আমাদের ক্ষারকেরও ব্যবহার প্রচুর হয় এবং ক্ষারকের ব্যবহারও গুরুত্বপূর্ণ। লবণের ব্যবহারটা তোমার বইয়ে নেই, তবু কিছু বলি। যেমন খাদ্য লবণ ছাড়া কোনো কিছুই স্বাদ হয় না। লবণ যেমন টেবিলে আমরা লবণ সবসময় রাখি, লবণ খাই, এটার সংকেত হলো কি সোডিয়াম ক্লোরাইড। যেমন সাবানের একটা লবণ সোডিয়াম স্টিয়ারেট। যেমন ফিটকিরিও একটা লবণ, কপার সালফেট। আর 5 অণু পানি হলো ফিটকিরি, এটাও একটা লবণ, জীবাণুনাশক করা হয়। আরো অনেক লবণ, কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে অনেক লবণের ব্যবহার। জমির উর্বরতা বৃদ্ধিতেও লবণ সার হিসাবে বিভিন্ন প্রকার লবণ, যেমন অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট, এগুলি সার, এগুলিও লবণ। তাইলে আজকে আমরা কতগুলি দুই একটা গুরুত্বপূর্ণ তাহলে আমরা কি করলাম, অ্যাসিডের বৈশিষ্ট্য, ক্ষারকের বৈশিষ্ট্য, দৈনন্দিন জীবনে অ্যাসিড, ক্ষারক ও লবণের ব্যবহার। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তোমরা দেখো গুরুত্বপূর্ণ কয়েকটা বিক্রিয়া দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। যেমন
এটা কিসের সংকেত? খাবার সোডা। খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেটের সাথে যদি আমরা অ্যাসিড মিশাই তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। ওই যে বললাম অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যাসিড কার্বনেট লবণের সাথে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড। এমন আরো দুই একটা উদাহরণ আছে, দেখো। সোডিয়াম কার্বনেটের জন্য কাপড় কাঁচা সোডা প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হয়? সোডিয়াম ক্লোরাইড। বিক্রিয়াগুলি ভালো করে পড়বে, লিখে লিখে পড়বে। তারপর আছে যেমন আবার লবণ উৎপন্ন হয়, জানি অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়া কি হয়? লবণ ও পানি। আবার ধাতু অ্যাসিডের বিক্রিয়া লবণ ও পানি লবণ ও হাইড্রোজেন গ্যাস, একটা মৌলিক গ্যাস উৎপন্ন করে, এটা হলো লবণ ও হাইড্রোজেন গ্যাস। এই যে যেমন ম্যাগনেসিয়াম, এটা লবণ উৎপন্ন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, দেখো শিক্ষার্থীরা দেখো মনোযোগ দিয়ে দেখো, প্লাস হাইড্রোজেন, এটা তো লবণ উৎপন্ন। আবার ধাতু আর ক্ষারক আর অ্যাসিড ও লবণ উৎপন্ন। লবণ আমরা দুই ভাবে উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে এইদিকে দেখো লবণ দুই ভাবে উৎপন্ন হয়, ধাতু আর অ্যাসিড ও লবণ উৎপন্ন হয়, কিন্তু একটা গ্যাস উৎপন্ন হয়, মৌলিক গ্যাস। আর ধাতু আর ক্ষারক আর অ্যাসিডে বিক্রিয়া করেও লবণ উৎপন্ন হয়, কিন্তু উৎপন্ন হয় পানি। লবণের সাথে কি উৎপন্ন হবে? পানি। এবার তোমরা গুরুত্বপূর্ণ কতগুলি সংকেত লিখো, যেমন চুনের সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড, এটা হলো চুন। চুনা পাথর CaCO3, এটা কিসের সংকেত? চুনা পাথর। আর চুনের পানি তো জানোই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো চুনের পানি। তোমরা যে আমি যে বললাম লেবুর রসে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের সংকেত কি? C6H8O7। লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড আগে বইও আছে এবং আমিও বলেছি। আর ভিনেগারের সংকেত হলো অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। তাহলে আমরা কি বললাম এতক্ষণ? অ্যাসিড, ক্ষার, ক্ষারকের ব্যবহারগুলি পড়লাম এবং লবণের বৈশিষ্ট্য পড়লাম, লবণ কিভাবে তৈরি হয় এগুলি পড়লাম। তাহলে তোমরা এগুলি পড়বে এবং বাড়ির কাজগুলি করে রাখবে, বৈশিষ্ট্যগুলি পড়বে এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করবে এবং সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো।